সমাধি থেকে উদ্ধার 4000 বছরের প্রাচীন পনির, এটি কিভাবে সম্ভব? হ্যাঁ, ঠিকই শুনেছেন। চীনের একটি সমাধিস্থলে খনন কাজ করতে গিয়ে 3600 বছরের পুরানো একটি কফিন পাওয়া যায়। খোলার পর দেখা যায় এক তরুণীর মমি করা মরদেহ আছে সেটিতে। তার গলা জুড়ে লেগেছিল এক ধরনের পদার্থ। কি সেসব? ভাবনায় পড়ে যান বিজ্ঞানীরা। চলে পরীক্ষা নিরীক্ষা। কি ছিল শেষ পর্যন্ত তা জানা গেল 21 বছর পর। 2003 সালে চীনের জিনজিয়াংয়ের জিয়াওহে সমাধিতে ওই খনন কাজ চালানো হয়েছিল। মমির গলার কাছে পাওয়া পদার্থগুলো তখন গয়না ভেবেছিলেন বিজ্ঞানীরা। তবে নমুনা পরীক্ষার পর সম্প্রতি বিজ্ঞানীরা বলেছেন ওগুলো গয়না ছিল না, ছিল বহু পুরানো পনির। বেইজিংয়ে অবস্থিত চাইনিজ একাডেমি অফ সায়েন্সের গবেষক কিয়াওমেই ফু এনবিসি নিউজকে বলেন, সাধারণত পনির নরম হয়, এটা তেমন নয়। এটা একেবারে শুকনো, ঘন এবং শক্ত অবশিষ্টাংশে পরিণত হয়েছে। কিয়াওমেই ফু বলেন, জিয়াওহে সমাধিক্ষেত্রে 3টি সমাধি থেকে তারা নমুনা সংগ্রহ করেছিলেন। হাজারো বছর ধরে ব্যাকটেরিয়ার বিবর্তন কিভাবে হচ্ছে তা শনাক্ত করার জন্য নমুনাগুলো নিয়ে পরীক্ষা চালিয়েছিলেন তারা। পরীক্ষায় দেখা গেছে কেফির দানা ব্যবহার করে গাজন করা দুধ থেকে ওই পনির তৈরি করা হয়েছিল। এটি তৈরিতে গরু ও ছাগলের দুধ ব্যবহারেরও প্রমাণ পাওয়া গেছে। গবেষক দল বলছে, ব্রোঞ্জ যুগের মানুষেরা কিভাবে পরস্পরের সঙ্গে যোগাযোগ করত, কেফির পনির ব্যবহার করার প্রবণতা থেকে সে ধারণা পাওয়া যায়। প্রস্তুতিকরণ ও রেফ্রিজারেটরের ব্যবহার শুরুর আগে জিয়াওহের মানুষেরা কিভাবে দুগ্ধজাত খাবার খেত সেটিরও ইঙ্গিত পাওয়া যায় এটি থেকে।